আপনি যদি গল্প মানে ভালো লেভেলের গল্প বা থ্রিলার গল্প বা আপনি হরর গল্প যেটাই বলেন, আপনি যদি অনেক ইউনিক গল্প পছন্দ করেন, ইউনিক গল্পের মুভি পছন্দ করেন, তাহলে আমি সিউর যে আপনি ফাহাদ ফাসিলের নাম শুনছেন। ফাহাদ ফাসিলের যে মুভিগুলা, এই মুভিগুলার স্টোরি কোথাও থেকে নকল করা হয় না এবং সেকেন্ড হইলো এই স্টোরিগুলো খুবই ইউনিক হয় এবং ডিপ হয়। মানে অনেক ডিপ স্টোরি পছন্দ করেন বা আপনি যদি এমন স্টোরি পছন্দ করেন যেটা শেষে কি হবে, কি হতে পারে এই মুভির শেষে সেটা আপনার মানে মুভির শুরু বা মুভির মাঝখান দিয়ে বুঝবেন না, বুঝতে পারবেন না। তাহলে এই টাইপের মুভি আমি আপনাকে সাজেস্ট করতে পারি। তো আপনি দেখতে পারেন ২০২২ সালের মালায়ন কুঞ্জু মুভিটা। তারপর ২০২৩ সালের ধুমা মুভিটা দেখবেন। এবং এরপর দেখতে পারেন ২০১৯ সালের আথিরান মুভিটা। এটা একটি রোমান্টিক থ্রিলার মুভি আরকি। নাম্বার 4 এ দেখবেন ইরুল ২০২১ সালে এটা মুক্তি পায়। তারপর আপনি ২০২১ সালের আরেকটা মুভি জোজি, এটা অ্যামাজন প্রাইমে আপনি দেখতে পারবেন। তারপর আপনি ২০২৪ সালের বোগেনভিলিয়া মুভিটা দেখবেন। বোগেনভিলিয়া যেহেতু হিরো বা ভিলেন অন্য কেউ, বাট ফাহাদ ফাসিল একজন পুলিশের ক্যারেক্টারে অভিনয় করেন। বাট পুরো মুভিতেই যেহেতু ফাহাদ ফাসিল থাকে তাহলে এটাকে ফাহাদ ফাসিলের মুভি বলা যায়। তারপর আপনি ২০২১ সালের মালিক মুভিটা দেখতে পারেন, কারণ এটা হলো যে ফাহাদ ফাসিলের আমার কাছে একদম সবথেকে ফেভারিট মুভি মালিক। তারপর ২০২৩ সালের অন্যায়ন রসুলম মুভি এবং এটার এন্ডিং, এটা নিয়ে কোনো কথাই বলা যাইবে না। তারপর দেখবেন ধর্ম ব্যবসা নিয়ে বানানো মুভি ট্রান্স, এটা মুক্তি পায় ২০২০ সালে। এবং এই লিস্টের শেষে আছে ২০২৫ সালে মারিসান এবং ফাহাদ ফাসিলের লাস্ট দেখা মুভি এটা আমার। এই মুভিটা না খুবই ইউনিক স্টোরি একটা মুভি এবং এটা বুঝতেই পারি নাই যে এন্ডিংটা এইরকম হইবে। এবং সবথেকে বড় কথা হলো এই টাইপের থ্রিলার আসলে অন্যান্য ইন্ডাস্ট্রি বানায় না। এটা আপনি মালায়ালাম বা কানাডা এদের দিয়ে সম্ভব আরকি।